হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সামনে আমি একটা আমার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্টেই আলুগুলোকে বয়েল করে সাইড করে দিলাম। আলুটা বয়েল করতে করতেই আমি এখানে কয়েকটা চিংড়ি ভেজে রেখেছি, আর পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটাকেও কুচিয়ে রেখেছি। সো ফার্স্টেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, আর দিয়েছি অল্প একটু জিরে। দিয়েই আমি অ্যাড করেছি আমার কুচো করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। পেঁয়াজটা যখনই এরকম পিঙ্কিশ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিয়েছি দুটো রসুন থেতো করে। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচিটাকেও ভালো করে এখানে পেঁয়াজের সাথে আর রসুনের সাথে মিক্স করে নেব। এটা ফ্রাই হতে হতেই আমি একটা ছোট্ট বাটিতে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো সেটাকে জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে তার মশলার সাথে অ্যাড করে দিয়েছি। মশলা একটু কষে এসেছে তখনই আমি দিয়েছি স্বাদ মতো নুন, আর নুন দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে মশলা থেকে যখনই তেল বেরিয়ে এসেছে তখনই আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম এখানে নুন হলুদ দিয়ে ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম হিসাবে জলটা দিতে পারো। যেহেতু আমাদের বাড়ির সকলে এটাকে এনজয় করবে রাত্রিবেলা রুটি দিয়ে, তার জন্য এখানে একটু আমি জলটা বেশি দিয়েছি। এবার আলুটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং দেখো 10 মিনিট পরে আমার সুন্দর টেস্টি আলু চিংড়ির রসা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি হাতার ব্যাক সাইড দিয়ে কয়েকটা আলুকে একটু স্ম্যাশ করে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। লাস্টে নামানোর আগে আমি এখানে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নিয়ে দেন আমার রেডি হয়ে গেছে আলু চিংড়ির রসা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। টাটা।